ঢলে তলিয়েছে কুমিল্লার নিম্নাঞ্চল। পানিতে নষ্ট হচ্ছে প্রান্তিক কৃষকের ফসল। অনেক ক্ষেতে ফসল রক্ষার চেষ্টা করছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন কুমিল্লা থেকে সহকর্মী মাসুদ আলম। মাসুদ, এখন পর্যন্ত জেলায় কি পরিমাণ ফসলি জমি তলিয়েছে জানাবেন। এছাড়া যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? মেতো ক্ষতির বিষয়ে আমরা আসলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যিনি কর্মকর্তা রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে কুমিল্লার যে বিশেষ করে কুমিল্লার গোমতী নদীর যে চরাঞ্চল, একই সঙ্গে পার্শ্ববর্তী উপজেলা বুড়িচং, সে সঙ্গে 14 গ্রাম এবং নাঙ্গলকোটের বেশ কিছু হেক্টর জমিতে আপনার যে ফসলের ক্ষতি হয়েছে, বিশেষ করে আমন ধান এবং সবজি। তবে কি পরিমাণ জমির ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কিন্তু তারা এখনও নিরূপণ করতে পারেনি। তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উপজেলা কৃষি কর্মকর্তা এবং উপজেলা সহকারী কৃষি কর্মকর্তারা যারা রয়েছেন তারা কিন্তু মাঠে রয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন। আমি যেখানে রয়েছি এটি হচ্ছে কুমিল্লার গোমতী নদীর বাঁধের ভেতরে যে চরগুলো রয়েছে, সে চরে উৎপাদিত যে ফসলগুলো রয়েছে সেগুলো কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে। কৃষকরা চেষ্টা চালিয়েছেন যাতে করে কিছু সবজি হলো তারা তাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে সেগুলো উঠিয়ে নেওয়ার জন্য এবং যেগুলো বাজারজাত করার মতো অবস্থা তৈরি হয়েছে সেগুলো তারা উঠানোর চেষ্টা করেছেন। যতটুকু পেরেছেন তারা সেগুলো তুলে বাজারে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কুমিল্লায় শত শত হেক্টর জমিতে কিন্তু ফসলের চাষ হয়েছে, যেমন শীতকালীন আগাম যে সবজিগুলো রয়েছে যেমন মূলা, কফি, সিম, সে সঙ্গে লাল শাক, পুঁই শাক থেকে শুরু করে একই সঙ্গে আমন ধানের যে ক্ষেতগুলো রয়েছে সেগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখানকার যারা স্থানীয় কৃষক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে ক্ষতি হয়েছে তারা কিন্তু এই ক্ষতি ফুঁসে ওঠার মতো অবস্থা তাদের মধ্যে নেই। তারা ঋণ এবং দাঁড় কর্য করে কিন্তু আবার তারা বীজতলা সাজিয়ে সেই সবজি চাষ করতে হবে। তারা বলছেন যে এই যে সবজির ক্ষতি হয়েছে ভারী বর্ষণ এবং যে পাহাড়ি ঢলের কারণে তলিয়েছে তাদের যে সবজির ক্ষেত এবং জমি, সেই জমির যে পরিমাণ সবজি সেগুলো কিন্তু বাজারে একটা যোগান তৈরি করতো, কিন্তু সে এই সবজি নষ্ট হওয়ার কারণে কিন্তু এখন সরবরাহ কমবে, বাজারে একই সঙ্গে দাম বাড়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। সাধারণ যারা ভোক্তা রয়েছেন এবং নাগরিক রয়েছেন তারা বলছেন যে তাদের মধ্যে একটা সংখ্যা তৈরি হয়েছে, কারণ এমনিতেই বাজারে সবজি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের যে দাম সেটা কিন্তু বাড়তি। তবে এই বন্যা এবং যে ঢলের কারণে যে জমি ক্ষতি হয়েছে এবং ফসলের ক্ষতি হয়েছে সেটি কিন্তু তারা যেমন কৃষক যেমন ক্ষতিগ্রস্ত হবেন, সে সঙ্গে ভোক্তা তেমনিভাবেই ভোগান্তিতে পড়বেন। তো এ ছিল কুমিল্লা থেকে মিতু। কুমিল্লায় বন্যার কারণে অনেক ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাচ্ছিলেন মাসুদ আলম।